তাসকিন সবচেয়ে সেরা রেকর্ড করছেন, যেখানে আমাদের সাকিবুল আল হাসান যে রেকর্ডগুলো ছিল হ্যাঁ রেকর্ডগুলো ভাঙতেছেন তাসকিন। সে রেকর্ডগুলো কিভাবে ভাঙতেছেন? তাসকিন ছিল সাকিবুল হাসান এক ইনিংসে 23 উইকেট নিয়েছেন, আর তাসকিন এই চলতি ইনিংসে 24টা উইকেট নিয়েছেন, এবং আরো তো ম্যাচ আছেই। তাসকিন বাংলাদেশে বলতে সবচেয়ে সেরা বলার, পেস ইউনিটে সবচেয়ে সেরা, এবং তার বোলিংয়ে সে উইকেট পাবেই। এবং তার যে প্রত্যাশার জায়গাটা, তাসকিন বোলিং অ্যাকশন রিপ্লে তার দারুণ, মানে বোলিংটা খুবই দারুণ করতেছেন। সে কিন্তু আজকের বলার না, অনেক দিন ধরে এই আমাদের জাতীয় দলে আছেন এবং ভালো খেলছেন, এবং ভালো খেলার তাকে এতদিন ধরে বিসিবি যেভাবে মানে তাকে দিয়ে যেই গাইডলাইনগুলো দিচ্ছে সেই গাইডলাইনে সে চলে, সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং সেই জায়গায় এসে তাসকিন যেটা করতেছে মানে দারুণ, অসাধারণ। তাসকিনের বোলিং বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেরা বোলিং, এবং এটাতে আপনি বলতে হবে নাহিদ রানা আমাদের, তারপর তানজিম সাকিব, তারা কিন্তু নতুন ইয়াং স্টার, তাদের থেকেও তাসকিন তো পুরনো অভিজ্ঞ প্লেয়ার। তার একটা ধারাবাহিক আমাদের মুস্তাফিজুর রহমান, মুস্তাফি কাটার মাস্টার যে সবচেয়ে সেরা বোলার ছিলেন, সে কিন্তু এখন ওইভাবে বোলিং অ্যাকশনটা তার নেই, বা তাসকিনের মতো এবং উইকেট পাচ্ছে না, বা এরকম কাটার সোলার দিতে পারতেছে না, বা সুইং এরকম বল আসতেছে না তার দ্বারা। সেজন্যই কিন্তু তাসকিন যে পরিমাণ বোলিংয়ে বা যেই পরিশ্রমটা করে মানে দলের বা যে দলই খেলুক না, তাসকিন এখন দুর্বল রাজশাহী খেলতেছে কিন্তু 24টা উইকেট নিয়েছেন এই দলের হয়ে, এবং এই ইনিংসে সবচেয়ে সেরা উইকেট নিয়েছেন তাসকিন। এবং তাসকিনের বলতে হবে, আমি তাসকিনের এই যেই বিপিএল এর সমীকরণে তাসকিন এখন অধিনায়ক, দুর্বল রাজশাহীর অধিনায়ক, কিন্তু তাসকিন যে সমীকরণ দেখতেছেন সবচেয়ে সেরা বলার, সবচেয়ে সেরা বলার, এবং এই সিজনে এখনো সেরা আছেন তাসকিন। উইকেট নিয়েছেন, 24টা উইকেট নিয়েছেন, দারুণ খেলেছেন, এবং ব্যাট করারও একটা সিদ্ধান্ত নিয়েছে তাসকিন, কিন্তু নতুন ব্যাটেরও প্র্যাকটিস করেছে, ব্যাটিং করার জন্য একটা প্র্যাকটিস করেছে। আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ঠিক রাখতে চাই, সেটা কিন্তু তাসকিন চেষ্টা করছে যে ব্যাটিংয়ের পাশাপাশি ব্যাটিংটা কিভাবে সুন্দরভাবে করা যায়, এবং সেটা চেষ্টা করতেছে তাসকিন। এবং তাসকিনের যে ধারাবাহিকতা, এটা আসলে ধরে রাখার বা তার যে ক্যাপাবিলিটি বা তার যে স্কেল যেটা আছে এটা ডেভেলপ করতে চাচ্ছে, এবং সে পরিশ্রম করছে, তার পরিশ্রমের কিছু সফল আসতেছে। এরকমই মানুষ, এই তাসকিন কিন্তু আজকের সেই তাসকিন না। তাসকিন কিন্তু আজকে অনেক বছর ধরে মাঠে খেলতেছেন, এবং সেরাদের তালিকায় চলে আসতেছেন, এবং এটা সে সেরাদের তালিকায় চলে আসার কারণটা বলতেছি যে দিতেছে, এবং চেষ্টা করছে তার দলের হয়ে ভালো করার, এবং ভালো সে করতেছে, এবং ভালো দল হারছে, অনেক ম্যাচ হারছে তাসকিনের দলে, কিন্তু সে ভালো করার নিজে নিজে ভালো করার চেষ্টা করতেছে, নিজে কিন্তু চেষ্টা করছে ভালো করে যে ম্যাচটা কিভাবে ভালো বোলিং করার কারণে যাতে ম্যাচটা উইন করে, এই চেষ্টাটা করতেছে তাসকিন। তাসকিনের জায়গা থেকে তাসকিন যে পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে, ওই হার্ডওয়ার্ক করে সামনে আরো তার সামনে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি খেলা আছে, সেখানে তাসকিনের চাই ভালো একটা প্রত্যাশা আমরা করছি। তাসকিনের যে ভালো একটা প্রত্যাশা এমন করছি যে তাসকিন আহমেদ আমাদের দেশের হয়ে যে ভালো করবে, এবং তার যত এই বড় একটা মঞ্চে গিয়ে সে দারুণ একটা পারফরমেন্স করবে, এই প্রত্যাশাই আমরা তাসকিন, আমার এই প্রত্যাশাটা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তাসকিন আহমেদ এই ভিডিওটা দেখে, তার জন্য এই ভিডিওটা স্পেশালি। তাসকিন ভাই, আপনাকে কংগ্রাচুলেশন, যে দারুণ এখন যে অবস্থায় আপনি আছেন, দারুণ খেলছেন, আপনার কাছে খুবই ভালো লাগছে। মানে বলার হিসাবে তাসকিন, নাহিদ রানা এবং তানজিম সাকিব, তাদের অ্যাগ্রেসিভ বোলিং বা তাদের বলার, এই তিনজনের বোলিং খুবই দারুণ বোলিং করছেন, আগের থেকে বেটার, বাংলাদেশের হয়ে দারুণ খেলছে সবাই। আমি বলবো যে সামনে ভবিষ্যতে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে তাসকিন ভাই দারুণ একটা এফোর্ট দিবেন, এবং তার জায়গায় সে চেষ্টা করছে এখনো ভালো খেলার, ভবিষ্যতে ভালো খেলবে, এবং চ্যাম্পিয়ন ট্রফিতে সে ভালো একটা অর্জন বা ভালো একটা সমীকরণ এনে দাঁড়া করাবে, যেখানে বাংলাদেশের জন্য ভালো একটা স্থান তৈরি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।